বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছে পাক সরকার। সমস্যার সমাধান না হলে টি-20 খেলায় অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান। বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই দেশ অলিখিত জোট তৈরি হয়েছে। সেক্ষেত্রে আগামীতে টি-20 বিশ্বকাপে কিন্তু এই মুহূর্তে গভীর অনিশ্চয়তায় বলে মনে করা হচ্ছে। রাজনীতি, সামরিক এবং কূটনীতির ময়দানের পর এবার খেলার মাঠেও ঐক্যবদ্ধ বাংলাদেশ ও পাকিস্তান। রাজনীতি আর সামরিক মাঠে নতুন বাংলাদেশ পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের নাকের দম বন্ধ করে রেখেছে। একের পর এক যুদ্ধবিমান ও মিসাইল চুক্তি করে ভারতের কলিজা কাঁপিয়ে দিচ্ছে দুই দেশ। এবার এই একই রসায়ন দেখা যাচ্ছে খেলার মাঠেও। আইসিসি নামে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা হলেও এটিকে ভারত চালায়, এটা ওপেন সিক্রেট। উপমহাদেশে যেমন ভারতের দাদাগিরি চ্যালেঞ্জ করে রুখে দিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান, এবার আইসিসিতেও ভারতের নিয়ন্ত্রণ রুখে দিতে চলেছে এই দুই দেশ। বাংলাদেশের পর এবার ভারত বিশ্বকাপ বয়কট করার ঘোষণা পাকিস্তানের। বাংলাদেশ না খেললে পাকিস্তানও খেলবে না, এমনটাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। হয় বাংলাদেশের দাবি মানো, নয়তো বাংলাদেশ ও পাকিস্তানবিহীন ক্রিকেট বিশ্বকাপ করো। আইসিসিকে স্পষ্ট বার্তা পাকিস্তানের। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছে পাক সরকার। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই দেশের আলোচনা। সমস্যার সমাধান না হলে টি-20 খেলায় অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান। পাকিস্তানের স্পষ্ট অবস্থান, কোনো দেশকে ভয় দেখানো বা চাপ দেওয়া বরদাস্ত নয়। পাকিস্তানের দাবি, ভারত কোনো দেশকে প্রভাবিত করতে পারে না। পাকিস্তানের মতে বাংলাদেশের দাবি যুক্তিসঙ্গত। আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। গৌতম দা, এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয় আমরা দেখছি যে সেক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তান কোনোভাবে অলিখিত জোট তৈরি হয়ে গেল, যে জায়গায় টি-20 বিশ্বকাপে কি এই মুহূর্তে অনিশ্চয়তায়, গভীর অনিশ্চয়তা ঠেলে দিচ্ছে। কারণ বোঝাই যাচ্ছে যে এটা নিয়ে এখন দুটো দেশ তারা একটা বলতে গেলে প্রেশার তৈরি করছে ইন্ডিয়ার উপরে। আজকে পাকিস্তানের সমস্ত খবরের কাগজে বেরিয়েছে যে বাংলাদেশ যদি না আসে, বাংলাদেশকে যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে পাকিস্তানও টি-20 বিশ্বকাপ খেলবে কিনা বিবেচনা করে দেখবে। এবং এটাতে অর্থাৎ যে উপমহাদেশীয় মৈত্রী আগে ছিল শ্বেতাঙ্গদের বিরুদ্ধে যেটাকে ব্যবহার করা হতো যখন ডালমিয়ার আমলে, এখন সেটা নিজেদের বিরুদ্ধে নিজেরাই ব্যবহার করছে। এবং যেটা দাঁড়িয়েছে যে বাংলাদেশের যিনি আসিফ জামাল, তিনি যোগাযোগ করেছেন, আসিফ নজরুল, তিনি যোগাযোগ করেছেন মহসিন নাকভির সঙ্গে। এবং এরা হয়ে গেছেন সে নজরুলের একই বৃন্তে দুটি ফুলের মতন। এরা বলছেন যে আজকে পাকিস্তানের সব কাগজে মহসিন নাকভি শোনা যাচ্ছে খবর লিক করেছেন যে যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বা বাংলাদেশের অনুরোধ না মানা হয়, তাহলে পাকিস্তানও খেলবে কিনা চিন্তা করে দেখবে। এবং বাংলাদেশ খুব অদ্ভুত যে বাংলাদেশের যিনি সঙ্গীত সম্রাজ্ঞী রেজওয়ানা বন্যা চৌধুরী, তিনি কালকেও কলকাতা শহরে অনুষ্ঠান করেছেন। জয়া আহসান, বাংলাদেশের লিডিং অ্যাক্ট্রেস, তিনি এখানে এসে কাজ করছেন কলকাতায়। সৈকত, বাংলাদেশের আম্পায়ার, কলকাতায় নেমে গেছেন অন্য জায়গায় ম্যাচ পরিচালনা করতে। আর বাংলাদেশ বলছে কলকাতায় আসার তাদের নিরাপত্তা নেই। আসলে অনেক ধন্যবাদ জানাবো আপনাকে গৌতম দা। আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। কোনোভাবে ভারতে খেলা সম্ভব নয়, দরকার হলে সি গ্রুপের বদলে বি গ্রুপে খেলতে দেওয়া হোক তাদের। শনিবারই আইসিসি কর্তাদের সঙ্গে বৈঠকে স্পষ্ট করে বলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান সরকার, তারাও বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করছে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে পাকিস্তান সরকার তারাও কিন্তু, অর্থাৎ পাক ক্রিকেট বোর্ড, তারাও কিন্তু টি-20 বিশ্বকাপ খেলবে কিনা তা নিয়ে ভাবনা চিন্তা করতে পারে বা তাদের সিদ্ধান্ত আবারও পুনর্বিবেচনা করতে পারে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা এবং যে জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই দেশ অলিখিত জোট তৈরি হয়েছে, সেক্ষেত্রে আগামীতে টি-20 বিশ্বকাপে কিন্তু এই মুহূর্তে গভীর অনিশ্চয়তায় বলে মনে করা হচ্ছে। উপমহাদেশে ভারতকে একমাত্র চ্যালেঞ্জ করতে পারে বাংলাদেশ ও পাকিস্তান। আর তাই বিগত 17 বছর যাবৎ ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশ এবং পাকিস্তানকে দূরে সরিয়ে রেখেছে। ভারত জানত এই দুই দেশ এক হলে উপমহাদেশে তাদের দাদাগিরি খতম। 1971 সালের দোহাই দিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মাঝে বিভেদ তৈরি করা হয়েছে।
গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার নতুন বাংলাদেশ ভারতের এই ছলনায় পা দেয়নি। পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের আধিপত্য রুখে দিয়েছে। এবার ক্রিকেটেও ভারতীয় আধিপত্য রুখতে এক হয়েছে দুই দেশ। বাংলাদেশ না খেললে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপ। এখন আইসিসি ভারত বনাম ইন্ডিয়া এবং ইন্ডিয়া বনাম হিন্দুস্তানের ম্যাচ করিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত করাক, তাতে আমাদের আপত্তি নেই। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।